আপনি এখন বিয়েটা পড়াইয়ে দেন। ঠিক আছে জাহাপনা, আমি বিয়ে পড়াই দিচ্ছি। কাবিল তো আগেই হয়েছে, তাই না? কাবিল আগেই হয়েছে। আয় তোমরা নৈরাজপুর নিবাসী একাব্বর বাদশার ছেলে শাহজাদা রহিমের নিকট হইতে 20 লক্ষ টাকা ধার্য করিয়া তোর মধ্যে 5 লক্ষ টাকা বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তোমার পিতা মহামান্য রজির সাহেব তোমাকে বিবাহ দেওয়ার জন্য একরাল করিয়াছে। তুমি তাহাকে স্বামী বিলে কবুল করো। আপনারা সবাই শুনছেন তো? আমরা তো শুনছেন, যাতা তো খাইলাম আমি। নৈরাজপুরের রজির কন্যা মুসাম্মদ উব্বান খাতুন আপনার দেওয়া 20 লক্ষ টাকা তেলমহৎ ধার্য করিয়া তোর মধ্যে 5 লক্ষ টাকা বুঝিয়া পায়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া আপনার ছেলেকে স্বামী বিলে কবুল করেছে। আপনি তাহাকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। মহারাজ, আপনারা সকলেই এই বিয়ের মুনাজাত ধরেন মজমুত দিয়ে তো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা বুঝনা কিছুই জানলাম না, কিছুই বুঝলাম না। 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যা বিয়ে পড়াইয়া দিলাম। আল্লাহ, তুমি ওদেরকে মহাব্বতের সাথে আদবের সাথে সংসার করার তৌফিক দান করো। আমিন। একটু জোরে বলেন আমিন। আমিন। বাইশের বড়ার যত বুইরা মানুষগুলা আমার সাথে আমিন আমিন বলতে আছে ভাই, এদের ভিতরে যদি কোনো মিল মহব্বত না থাকে আজকে দোয়াতে তারা করে মিল জান কইরা দেয়। আল্লাহুম্মা আমিন বলুন। আবার বাইশের বড়ার সারা সুরাজি কইলে ভাই যুবক ভাইয়ের হাত তুলেছে গো মাবুদ, ওদের আশা তুমি পূর্ণ করে দিও। কম করে হইলেও 80 বছরের 5-7টা করে বুড়ি তাদের কপালে জুটাইয়া দিও। আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন। জাহাপনা, বিয়ে তো পড়াইয়ে দিলাম, এবার আমাকে বিদায় করুন। এই নেন আপনার বিদায়। কত দিলেন জাহাপনা? 10 টাকা নোট দিচ্ছেন দেখছি। পার্শ্বিকে ফিরে দিয়ে যাইমনি। যাই কইলাম আসসালামু আলাইকুম। আবার আয়েন। যাই কইলাম আবার আয়েন। আসসালামু আলাইকুম। বাংলা
দেশে থেকে চাল আমার কেল শিখলো না। দেখেন তো ভাই, 3.5 দিনের পথে এসে পড়েছি, এতক্ষণে বলে কিনা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, যাই কইলাম। মহারূপবান ছিল এতদিন আমাদের, আজ হতে আমি রহিমের হাতে তুলে দিলাম আমার পিতা, এ কি বলছেন আপনি? আমি মাতৃহীনা, আমার মা নেই। আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। সত্যি মা, তোমার মা নেই। এতদিন আমি তোমাকে বুঝতে দেইনি। মারুবান, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি চলে এসো, কেমন? চলো জাহানারা, আমরা অন্তপুরে যাই। পিতা মাতা, আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন, আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন। বিদায় দেন বিদায় দে পিতা, ও পিতা, বিদায় দানা মারা গো আমার পিতা, পিতা বিদায় দেন, বিদায় দেন মাতা গো, ও মাতা, বিদায় দানা মারা গো আমার মাতা, মাতা দিনের স্বামী নিয়া গো, ও পিতা, চললাম শ্বশুর বাড়ি গো আমার পিতা, মাতা গো। করবে পিতা গো, ও পিতা, থাকি যেন সুখে গো আমার পিতা, মাতা গো। তোকে ছাড়া আমরা কেমন করে থাকবো মাতা গো, পিতা গো। নারে তোকে আমি তোকে আমি বিদায় দিব না রে পিতা গো,
এভাবে কেঁদে কেঁদে আমাকে আকুল করে তুলবেন না। তোকে বিদায় দিয়ে কেমন করে এই গৃহে থাকবো? তো মুঝে বিদায় দিতেই হবে পিতা। আপনারা এভাবে কেঁদে কেঁদে আমাকে আকুল করে তুলবেন না, আমাকে বিদায় দিন। আই মা, তোকে তোকে আমি বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। আমি ওকে বড় করে দেবো না, আমি কিছুতেই ওকে বিদায় দেবো না। দুঃখ করো না রাহলা, এসে বিদায় বিদায়। আইবা তোকে আমি নিজ হাতে বিদায় মালা পরিয়ে দিই। আপনি কি করলেন স্বামী? আমার মাকে আপনি চিরবিদায় দিয়ে দিলেন। পিতা গো, আমাকে সত্যি সত্যি বিদায় মালা পরিয়ে দিলেন। মারে তবে আমার আমাকে যেতেই হয় পিতা, আমাকে যেতেই হয়, যেতেই হয়। পিতা মাতা ছেড়ে আমি জয় জননার তারে গো আমার আল্লাহ তোমরা সবাই দেখা রাখো গো। ওই আল্লাহ আমার প্রাণ পিতারে মাতা গো, এভাবে কেঁদে কেঁদে আমাকে আকুল করে তুলবেন না। এবার আপনারা আমাকে বিদায় দিন মাতা, আমাকে বিদায় দিন, বিদায় বিদায়ের আখি যা ভরা আখি বিদায়ের কাল রেখে যায় ব্যথা ভরা
আজকের রূপবান বইয়ের আমারে কান্দায়া আমারে কান্দায়া থাক সুখে থাক কলি যাতে দাগামা কলি যাতে কলি যাতে দাগামা কলি যা
কলিজাতে আমারে কান্দায়া তুমি আছো সুখে দিবানিশি সেই ভাবনা জ্বলি দুঃখে আমারে কান্দায়া তুমি বন্ধু আছো সুখে দিবানিশি সেই ভাবনা মরি দুঃখে দুঃখের প্রদীপ জ্বালাইয়া দুঃখের প্রদীপ জ্বালাইলা কারে দিলা সুখের ঘর কলিজাতে দাগ আমার কলিজাতে কলিজাতে দাগ কলিজাতে মারুবান নিয়ম অনুযায়ী প্রত্যেক দম্পতিকে বিয়ের পরে বাসর জাগতে হয়, তাই তোমাকেও বাসরে থাকতে হবে মা। আর এটাই তোমার বাসর ঘর। নাও মা তোমার স্বামীকে, যাও তোমার ওই বাসর ঘরে। কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে বলো মা, আমি তখনই চলে আসবো। আসি মা। বাসর ঘর
ঘরে থাকো পতি গো ও পতি খেলো না চলে গো আমার পতি পতি গো কে পরাইবে কাজ তেল গো ও পতি দেখাওয়াবে দুধ গো আমার পতি পতি গো বন্ধু তুমি ঘুমাও বন্ধু তুমি ঘুমাও তুমি ঘুম না এলে আমি কি করে ঘুমাই বলো তো তুমি এবার ঘুমাও বন্ধু তুমি ঘুমাও আরে বন্ধু ঘুমাও রে ঘুমাও রে বাতাস দেয়া চলে রে বন্ধু ঘুমাও রে বাসর ঘরে কইনার কথা সহে না পরানে এই লিখা চাওয়াবে লিখন রে বারো দিনে স্বামী রে বন্ধু ঘুমাও রে জানতাম যদি নিঠুর বন্ধু কইবা না যে কথা না করিতাম বিয়া তোমায় রে থাকিতামে কেলা রে বন্ধু
ঘুমাও রে ঘুমাও রে আমার স্বামীর যত দুঃখ কষ্ট আছে সব তুমি আমাকে দিও। তবু আমার স্বামীকে সকলে বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো। আমার স্বামী ঘুমিয়ে পড়েছে, আমি একটু ঘুমিয়ে নিই। নতুন পথে চলে নতুন পথে চল নতুন পথে চলে নতুন পথে চল নতুন পথে চলে নতুন পথে চল বুকে দেখি পাশন চাপা বুকে দেখি পাশন চাপা নতুন পথে চলে নতুন পথে চল নতুন পথে চলে নতুন পথে নের পথে আছিস বলে মুনি গুণ বিচার করলে নের পথে আছিস বলে মুনি গুণ বিচার করলে বিধাতা লিখেছে ভাগ্য বিধাতা লিখেছে ভাগ্য কেদে কি নতুন পথে চল নতুন পথে চলে নতুন পথে চল কর্মযোগে ছিল বলে কর্মযোগে ছিল বলে 12 দিনের স্বামী পেলে কর্মযোগে ছিল বলে 12 দিনের স্বামী পেলে তার চরণ ধুলিল তার চরণ ধুলিল নির্বাসন নতুন পথে চল নতুন পথে চল নতুন পথে চল তোর বুকে দেখি পাশন চাপা ফেলিস্তান সুজল বুকে দেখি পাশন চাপা ফেলিস্তান সুজল নতুন পথে চল 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 নতুন
আমি জানি না। হ্যাঁ, একজন জানতে পারে সে আব্বা। আমি আব্বাকে জিজ্ঞাসা করবো। আব্বা! মলিবরের অভিশাপ তা যে আমার পালন করতেই হবে, নতুবা আমার রহিমকে আমি কিছুতেই জীবিত রাখতে পারবো না। জাহাপনা, জাহাপনা, আপনি এখানে নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে আছেন। ওদিকে বাসর ঘরের ঘটনা কিছু আপনি জানেন? মা রূপবান কেঁদে কেঁদে কি যেন স্বপ্ন দেখে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। জাহাপনা, কি করবো আমি? জাহাপনা, আমার যে কোনো উপায় নেই। ওই মরিবরের অভিশাপ, উনির অভিশাপ আমার তা পালন করতেই হবে। ওই ওই চেয়ে দেখো জাহানারা, মা মা আমার কেঁদে কেঁদে এদিকে আসছে। আব্বা গো, মা আজ নিশীতে কি স্বপ্ন আমি দেখলাম আব্বা? স্বপ্ন? কে যেন আমায় বলে গেল নতুন পথে যেতে। আব্বা গো, সত্যি কি আমাকে সেই নতুন পথে যেতে হবে? তোকে সত্যই ওই নতুন পথে যেতে হবে। আব্বা, আমার কিছু করার নেই। আমার রহিমের কল্যাণের জন্য তোকে যে ওই পথে যেতে হবে মা। তাই যাবো আব্বা, তাই যাবো। আমার স্বামীর কল্যাণের জন্য আমি সেই নতুন পথ অনুসরণ করবো। নিশি যে ভোর হয়ে যাচ্ছে, নিশি ভোর হয়ে গেলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। আমার স্বামীকে আমার কোলে দিন আব্বা, আমার স্বামীকে আমার কোলে দিন আব্বা। এবার আমাকে বিদায় দিন আব্বা। বিদায় দেন বিদায় দেন আব্বা।
আপনারা এভাবে কেঁদে কেঁদে আমাকে আকুল করে তুলবেন না। আমাকে আপনারা বিদায় দিন, আমাকে আপনারা বিদায় দিন। আমার যে এবার যাবার সময় হয়ে গেছে, আমার যাবার যে সময় হয়ে গেছে। ছিলাম থাকতে আধার যাই
চলে অনেকটি ভালো দেশে ছিলে জীবনের ওই পারে হলো চেনা হলো জানা সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যাওয়ার বিদায়ের গানের অনুষ্ঠানে আমাদের জানালে ঠান্ডু কাকা, ঠান্ডু মিয়া ব্যাপারে 100 টাকা উপহার দিয়েছে। আমাদের নয়নের মনে উপরে ধীরে চলে গেল। তখন আপনি এখানে দাঁড়িয়ে, আমি থাকবো না। আমার রহিম যে পথে চলে গেছে, আমিও সেই পথে সবাই চলে গেল। আই খোদা, এখন আমি কি করি? আমার পানের বাড়িতে ওই বনে পাঠিয়ে দিয়ে আমি কেমন করে ওই গৃহে থাকবো? ছেলেকে অনেক আরাধনার পর আমি তাকে পেয়েছি। সেই ছেলেকে আমি তাকে যে আমি বিদায় দিয়েছি, আমিও যাব, আমিও যাব। আমার পানে রহিমকে যে পথে গেছে, আমিও সেই পথে যাব, সেই পথেই যাব। দয়াল ওরে দয়াল, দয়াল ওরে ঝড়াও কেন নয়নের জল, ব্যথার ভেলা বাইতে দাও হে দয়াল শক্তি আমার। ছাড়ো
দ্বার ছেড়ে দাও তুমি রাগেতে দারোয়ান দারোয়ান শিশু তোমার স্বামী হতে পারে না, এটা ও সম্পর্ক আমার বিশ্বাস হচ্ছে না। বিধির কলমে লিখন রে ও দারোয়ান খন্ডাইতে পারে রে শোনো দারোয়ান দারোয়ান রে শোনো 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 রূপাঙ্গ ও রূপাঙ্গ তাহলে দিদি আমি পথ ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। ঠিক আছে দারোয়ান ভাই। হাই খোদা, এই অন্ধকারে আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আমি এখন পথ হারিয়ে ফেলেছি। আমি কোন পথে যাব? তুমি আমায় পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমায় পথ দেখিয়ে দাও। তুমি আমায় পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমায় পথ দেখিয়ে দাও। ওই যে দূরে জ্বলিছে ঘুচে যাবে অন্ধকার, ওই যে দূরে জ্বলিছে
মুছে যাবে তোর অন্ধকার মিছে ভাবনা আমার করিস না আর মিছে ভাবনা আমার করিস না আর দয়ালের নাম করিস আর। ওই যে দূরে জ্বলিছে মুছে যাবে অন্ধকার। বাবা ফেলিস নয়ন অশ্রুধারা প্রলয় তুফান করিব পার। ফেলিস নয়ন অশ্রুধারা প্রলয় তুফান করিব পার। হাত ধরে তোরে অকুল সাগরে করিয়ে দেব পার। ওই যে দূরে জ্বলিছে ঘুচে যাবে অন্ধকার। ওই যে বিছে ভাবনা করিস না মিছে ভাবনা করিস না দয়ালের নাম করিস। ওই যে দূরে জ্বলিছে ঘুচে যাবে তোর অন্ধকার। ওই যে দূরে জ্বলিছে ঘুচে যাবে অন্ধকার। আয় মা, আমি তোকে হাত ধরে অকুল সাগর পার করে দেব। এ কি মা, তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? আমি খোদার নামে শপথ করছি মা, আমি তোকে আমি পার করে দেব। চলো মা চলো। তাই চলো বাবা, তাই চলো। ওই যে দূরে জ্বলিছে ঘুচে যাবে তোর অন্ধকার। ওই মা গায়ের আগায় পাশা মনের বাজে মাঝখানে হই দেখাতে নৌকার যতন করবি না মন মাঝে সময়কে তোমার মাঝে সময়কে ঘুমালে হইব নৌকার যতন করবি না মন
সামনে আপাই মাঝি মাঝি আর বোধহয় কোনো দুঃখ হয় আমাদের গলা আমরা গান গাবো, তার কি দুঃখ হবে? আমি আচ্ছা দিদি, তুমি যে আমাকে বকশিসটা বলেছিলে, বকশিসটা দাও। হ্যাঁ মাঝি ভাই, আমি বকশিস দেব। বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি আমার অঞ্চলে কি বেঁধে দিয়েছে তা আমি নিজেও জানি না। অঞ্চল খুলে যা পাবো আমি তোমাদেরকে তাই দেব। আসলে কি বেঁচে দিয়েছে রে? এ বাস্তা কি কর, বড় না খালে? কি দিদি, তুমি কাঁদছো কেন? তুমি না বলেছিলে আঁচল খুলে যা পাবে তাই আমাকে দিবে, তাহলে কি দিদি আমাকে বকশিস দিবে না? এই নাও মাঝি ভাই তোমাদের বকশিস। বেঁচে চলে মন্দ নয়, দিবে দোয়ানা পয়সা, তার পিতলের টুকরা। মাঝি ভাই, আমায় একটু পার করে দাও না মাঝি ভাই। বলি তুমি কোটাকার পচা কাঁঠাল আয় ঘাটার ঘাটার লাগাইছো। মাঝি ভাই, তোমাদের কি হয়েছে মাঝি ভাই? আবার কি, ওই মেয়েটিকে পার করে দিয়েছি, দিবে দোয়ানা পয়সা, ভাড়া কত মাঝি ভাই? দুয়ানা দুয়ানা। আমি দোয়ানা পয়সাই দিচ্ছি মাঝি ভাই। এই পিতলের টুকরাটি আমায় দিয়া দাও। দিও না মাঝি ভাই, ওটা তোমরা দিও না। চিনা চিনা মাঝি রে, ও মাঝি
আজ থেকে আমি ছাড়লাম এই কাজ আমি আর করব না। কি করবে? আমি বুড়া মানুষ হয়েও চিনতে পারলাম না। কাজটা আসলে চার নাও পাবি না। না চাচা, আমি আর নাও পাবো না। এই আমি চললাম। ও তোর চুচা, ও তোর বাবা বলে থাকা বহুত মাংলা আছে নো। হিসাব করে টাকাটা দিয়ে দে। এই তো বনে ডাকাত বসে সে যে হোক না কেন আমার উদ্ধার করতে হবে। ডাকাত এখানে কি চায়? আমরা হরণ করবো করলে তাহলে আমি তোর খণ্ডিত করে দিব। তাহলে তোর শক্তি পরীক্ষা হয়ে যায়। মাইজি তুই কোনো চিন্তা করিস রে মাইজি, তোহার কোনো ভয় নেই। আমি তোহার উপকার করব। মাইজি তুই আমার মাইজি আছিস আর নেকড়ামার দাদাজি আছে। আব্বা, আব্বা গো, ও কথা বলে তুমি আমায় লজ্জা দিও না আব্বা। হে রে মাইজি, আমি তোমায় লজ্জা দিব কেন রে মাইজি? বল মাইজি, তোহার কি হয়েছে? আব্বা গো, উনি যে আমার স্বামী হন আব্বা। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। একটা তোহার খসম আছে মাইজি। আমার বাপজিকে আমার কাছে দে। দেরি করিস রে মাইজি, দে দে আমার বাপজিকে আমার কাছে দে। হে রে মাইজি, আমি ওই খুদার নামে শপথ করে বলছি, আমি তোর উপকার করব। আমার বাপজিকে আমার কাছে দে। হে রে মাইজি, আমি ছোট জাত বলে তুই আমায় গিরাত করিস রে মাইজি। আমার বাপজিকে আমার কাছে দে। এরে এরে মাঙ্গি কাহারে? এই কোন হে? এই আমার আইডি আছে। आप कौन है? এই আমার বাপজি আছে। বাচ্চা কাহা আছে? साफिया कहाँ रे? ए रब्बा, ए कौन है? এই আমার আইডি আছে। ए कौन है? এই আমার এই তো দাদা হয়, দাদা হয়। ठीक है अब्बा, ठीक है। ওরা আনন্দ করে নে রে, ওরা আনন্দ করে নে। Thank you.
ভাইজি চলে আই রে ভাইজি, আমার সাথে চলে আয়। না আব্বা না, আমি এই বনমালী থাকবো। ঠিক আছে রে ভাইজি, আমি এই বনমাঝে তোহার ঘর তৈরি করে দিব রে, তোহার ঘর তৈরি করে দিব। চলো আব্বা। মামা নিদারুণ
দুঃখ কইলা রে দুঃখ রাইখাছি তোমায় নিয়া ঘুরি রে বন্ধু দেশ জল যায় বসু খা
জোরে রে মোর ভাই নাই রে আই রে জোরে রে মোর ভাই নাই রে আমার বন্ধুরা তার কাছে রে স্বামী গো, তুমি এখানে থাকো, আমি নদীর থেকে পানি নিয়ে আসি। কিন্তু তোমাকে এখানে কিভাবে রেখে যাব? আমার যে বড্ড ভয় করছে। আমি তোমাকে কিভাবে রেখে যাব? কিভাবে কিভাবে? প্রাণপতি গো, আমি প্রাণে তোমায় প্রাণপতি গো, আমি প্রাণে Papa
স্বামীকে বাঁচাতে পারতাম না আব্বা। মাইতি তোহার বড্ড সাহস আছে রে মাইতি। আমি কতই না নারী দেখেছি, কিন্তু তোহার মতো সাহসী নারী আমি কোথাও দেখি না আব্বা। ওরে সূক্ষ্ম প্রেমের ভালোবাসা শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমের ভালোবাসা শিক্ষা দে মা জগতের, শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে। ধন্য যে তোর মাতা পিতা, ধন্য যে তার সৃষ্টিকর্তা, ধন্য যে তোর আপন স্বজন, ধন্য জ্ঞান অন্তরে। তুই চোখে পানি দিয়া ডাক্তারে কান্দারে,
তোরে মাগো ধন্য বলি তোরে ও প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে নিজের জীবন তুচ্ছ করে ধরেছে বাঘের গোলে ভয় নাই মা তোর অন্তরে হাস বদন ভরে করি আগতির তুমি গতি ওই চরণে রেখো মতি আগতির তুমি গতি চরণে রেখো মতি ওরে 12 দিনের প্রাণপতি 12 দিনের প্রাণপতি রেখেছি দুঃখে ধরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে ওরে ধন্য যে তোর মাতা পিতা ধন্য যে তোর সৃষ্টিকর্তা ধন্য যে তোর আপন স্বজন ধন্য জ্ঞান অন্তরে তুই চোখের পানি দিয়া ডাক্তার অন্তরে হলে দয়া হতে পারে হলে দয়া হতে পারে সদিন তুই পাবি ফিরে ধন্য বলি তোরে ধন্য বলি তোরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে ধন্য বলি তোরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে হ্যালো মাইজি আমি তোহাকে এই বড় মাঝে আর নাহি রাখিব শীঘ্রই আমার সাথে চলিয়া তাই চলো আপা তাই চলো চলো বাবা যাও মা তোমার রাস্তায় সর্বক্ষণ মঙ্গল হবে মা আর কোনো চিন্তা আচ্ছা চল 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 আনোয়ারের কাছে চল চল তোকে খেতে ওই দেখ বাছা ওই যে জঙ্গলের ভিতরে আমার একটা পাতার কুঠি দেখতে পাচ্ছিস না ওই কুঠিরের মধ্যে আমি থাকি আমার বাপ আনোয়ার ওখানে থাকে চল বাচ্চা চল চল শোনো দাদা শোনো আমার কথা শোনো তুমি নদীতে যেও না দাদা আমার কথা শোনো না দিদি আমি নদীতে যাব না দাদা আমার লক্ষ্মী সোনা তুমি আমার প্রাণের দাদা তুমি যেও না তুমি নদীতে যেও না না দিদি আমি নদীতে যাব নদীতে না যায় নদীতে না যায় রে
দিতে